লাউটা অনেকটা ছোট, কিন্তু গাছের লাউ বলে কথা, তাই এর টেস্টই আলাদা হবে। তো সকালবেলা আমার শাশুড়ি মা এই লাউটা এনে দিয়েছেন। তারপর ভাবলাম যে এই লাউ দিয়েই রান্না করি আজ। তো আমি এই লাউটাকে আজ রান্না করব মাছ দিয়ে। তো বন্ধুরা, আজ আমি কি কি রান্নার আয়োজন করতেছি আর কি কি রান্না করব সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও করলাম। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমি লাউগুলোকে এরকম বড় বড় সাইজে চাকচাক করে কেটে নেব। আর সাথে আমি বেগুন কাটাও করব, তাই একটা বেগুন এরকম হালকা করে ছোট ছোট সাইজে কেটে নেব। তো আমি প্রায়শই এই বেগুন কাটাটা করি, কারণ বেগুন কাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কার কার বেগুন কাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরেডি আমার বেগুনও কাটা হয়ে গেছে। তো এখন আমি লাউগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো লাউগুলো ধোয়া হয়ে গেলে আমি বেগুনগুলোও ভালো করে ধুয়ে রেখে দেব। আর সাথে আলু আর উড়ি ভাজি করব, তো সেগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। মাছ থেকে আইস এখনও ছাড়েনি, তাই ওদিকে আমি ভুলে গেছি যে মাছের মাথাই বার করিনি। তারপর আমি ফ্রিজ থেকে মাছের মাথাগুলো বের করে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো মোটামুটি আমার সব কিছু রেডি করা শেষ। তো আমি এক এক করে সব কিছু আয়োজন করে বসিয়ে দিলাম রান্না। আর প্রথমেই আমি ভাজিগুলো করে নিলাম। সামান্য একটু তেলে লবণ আর হলুদ একটু দিয়ে ভাজিগুলো প্রথমে করে নিলাম। তো ভাজিগুলো হওয়ার পর আমি মাছগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে মাছগুলো টানিয়ে নেব। তো মাছগুলো টানানো শেষ হয়ে গেলে আমি বসিয়ে দেব তরকারি। তো প্রথমেই আমি লাউ তরকারি রান্না করব মাছ দিয়ে। সেজন্য আমি লাউগুলো কড়াইয়ে সম্বাস দিয়ে বসিয়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লাউগুলো সিদ্ধ হওয়ার পর তাতে দিয়ে দেব হলুদ মরিচ ধনে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি, কাঁচা লঙ্কা আর সামান্য জিরে বাটা। তারপর মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। তো মোটামুটি আমার হয়ে গেল লাউ আর মাছের তরকারি। তো লাউ মাছের তরকারি হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিলাম বেগুন কাটা। তো বেগুন বসানোর পর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো একটু সিদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ মরিচ ধনে জিরে। তারপর ভালো করে কষানোর পর তার মধ্যে মুড়ি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তো আমার মোটামুটি বেগুন কাটাও হয়ে গেছে। তো নামানোর আগে আমি দিয়ে দেবো তার মধ্যে আদা আর লেবু পাতা। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে বেগুন কাটাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রান্না নিয়ে ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই